সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে তোমরা যারা সেমিস্টার 3 কিংবা সেমিস্টার 5-এ পড়ছো এবং তোমাদের এডুকেশন রয়েছে, তোমরা যারা সেমিস্টার 3-তে পড়ছো তোমাদের CC3, এবং যারা সেমিস্টার 5-এ পড়ছো মাইনরে তোমাদের এডুকেশন রয়েছে তোমাদের MN3। এই CC3 বা MN3 পেপারের নাম হলো গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং, অর্থাৎ নির্দেশনা এবং পরামর্শদান। এই পেপার থেকে তোমাদের 2 মার্কের যে প্রশ্ন থাকে 10টা, আজকের ভিডিওতে তারই অ্যান্সার দেবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের নির্দেশনা এবং পরামর্শদান এই যে পেপারটা তোমাদের রয়েছে, এখান থেকে তোমাদের 2 নম্বরের প্রশ্ন পরীক্ষাতে 10টা করে তোমাদের থাকে। MDC কোর্সে যারা পড়ছে তাদেরও 10টা, মাইনর পেপারের ক্ষেত্রেও তোমাদের একই রকম, এবং তোমরা যারা অনার্সে পড়ছো এবং তোমাদেরও কিন্তু 2 মার্কের প্রশ্ন পরীক্ষাতে থাকে। এই 2 নম্বরের প্রশ্ন কিন্তু আজকে ভিডিওতে দেবো, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখতে থাকো। তবে এখান থেকে তোমাদের 2 মার্কের প্রশ্নগুলো লেখার পাশাপাশি কয়েকটা জিনিস জানা দরকার। তোমরা যদি প্রতিটা সংজ্ঞা, যেমন ধরো দলগত নির্দেশনা কী কিংবা ব্যক্তিগত বা একক নির্দেশনা কী, যদি তোমরা এটা ভালো করে পড়ো এবং যদি বুঝতে পারো বিষয়টা, তাহলে যদি পরীক্ষাতে হয়তো এলো যে ব্যক্তিগত বা একক নির্দেশনার 2টি বৈশিষ্ট্য লেখো, হয়তো এই প্রশ্নটা মান 2-এ তোমরা পড়ে যাওনি, কিন্তু যদি তোমরা সংজ্ঞাটা ভালো করে বিশ্লেষণ করো তাহলে বুঝতে পারবে এখান থেকে কিন্তু তোমরা 2টো বৈশিষ্ট্য লিখতে পারবে। যেমন ধরো ব্যক্তিগত নির্দেশনার ক্ষেত্রে নির্দেশক কিন্তু একজন ব্যক্তিকে নির্দেশনা দিয়ে থাকে, এবং দলগত পরামর্শ দান কিংবা নির্দেশনা দানের ক্ষেত্রে কিন্তু অনেকজন ব্যক্তিকে পরামর্শ দান কিন্তু দেয়া হয়ে থাকে বা নির্দেশনা কিন্তু দেয়া হয়ে থাকে। তোমরা এখানে বিষয়টা যদি বুঝতে পারো তাহলে, যেমন ধরো যে কোনো প্রশ্নের সুবিধা যদি পড়া যায় কিন্তু গুরুত্ব লেখা যাবে, বা গুরুত্ব যদি ঠিকমতো পড়া যায় তাহলে সেখানে কিন্তু সুবিধা পরীক্ষাতে লেখা যায়। যেমন ধরো দলগত নির্দেশনার 2টি সুবিধা লেখো, যদি এই উত্তরটা কেউ পড়ে তাহলে পরীক্ষাতে যদি তোমাদের আসে দলগত নির্দেশনার 2টি গুরুত্ব লেখো, তাহলে কিন্তু তোমরা লিখতে পারবে। কারণ গুরুত্ব এবং কাজ কিংবা সুবিধা এগুলো কিন্তু একই রকম উত্তর, এবং সংজ্ঞাগুলো যদি তোমরা ভালো মতো বিশ্লেষণ করো তাহলে যে কোনো বৈশিষ্ট্য যদি পরীক্ষাতে আসে, তোমরা ওই সংজ্ঞাটাকে বিশ্লেষণ করে ওর মধ্যে থেকে যে তথ্যগুলো তোমরা পাচ্ছ ওগুলো তোমরা বৈশিষ্ট্যতে লিখে দেবে। তাহলে তোমাদের যে কোনো বৈশিষ্ট্য পরীক্ষাতে এলে তোমরা কিন্তু যে পড়ে যাওনি বা অজানা পড়েছে এরকম ভাবার কোনো প্রয়োজন নেই। ওর যে সংজ্ঞাটা রয়েছে, ধরো পরীক্ষাতে এলো যে দলগত পরামর্শদান কী, বা প্রত্যক্ষ পরামর্শদান কী, বা পরোক্ষ পরামর্শদান কী, হয়তো তোমরা সংজ্ঞাটা পড়ে গেছো পরীক্ষাতে কিন্তু বৈশিষ্ট্য তোমাদের জানা নেই, তাহলে এই সংজ্ঞাটাকে বিশ্লেষণ করে যে তথ্য পাবে ওটাই তোমরা বৈশিষ্ট্যতে লিখে দেবে। কারণ যে কোনো বৈশিষ্ট্য দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। প্রতিটা আরেকটা বিষয়, নির্দেশনা দান এবং পরামর্শ দানের ক্ষেত্রে তোমরা অনেকগুলো নির্দেশনা দান রয়েছে, যেমন তোমাদের ব্যক্তিগত নির্দেশনা দান, দলগত নির্দেশনা দান, আবার একই রকমভাবে পরামর্শ দানের ক্ষেত্রে প্রত্যক্ষ পরামর্শ দান, পরোক্ষ পরামর্শ দান। আচ্ছা, তারপরে তোমাদের সমন্বয় বা ঐচ্ছিক পরামর্শ দান পদ্ধতি, এইগুলো যে তোমাদের রয়েছে, এখান থেকে তোমাদের এই পরামর্শদান এবং তোমাদের যে অনেকগুলো নির্দেশনা রয়েছে, এখানে তোমরা প্রত্যেকটা সংজ্ঞা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে যে কোনো বৈশিষ্ট্য তোমরা লিখতে পারবে। এবং প্রত্যেকটার সুবিধা অসুবিধাগুলো কিন্তু ভালো করে তোমাদের প্র্যাকটিস করতে হবে। এগুলো 2 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে কিন্তু বেশি এই প্রশ্নগুলো পরীক্ষাতে আসে। প্রত্যেকটা সংজ্ঞা এবং প্রত্যেকটা সুবিধা অসুবিধা এগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। সংজ্ঞা এবং প্রত্যেকটার সুবিধা 2টো করে অসুবিধা। সুবিধা যদি তোমাদের পড়া থাকে তাহলে তোমাদের কাজ বা গুরুত্ব কিন্তু তোমরা লিখতে পারবে। আমি প্রথমেই বলে দিলাম যে সুবিধা এবং কাজ বা গুরুত্ব কিন্তু একই। আর তোমাদের বেশিরভাগ এখানে যে 2 নম্বর প্রশ্নগুলো আসে, মূলত বড় প্রশ্নগুলোকে ভালো করে যদি কেউ প্র্যাকটিস করে, সেখান থেকে বেশিরভাগ 2 নম্বরের প্রশ্ন কিন্তু বড় প্রশ্নের মধ্যে থেকে বা বড় প্রশ্নের উপর নির্ভর করে কিন্তু তৈরি হয়। তাই এখানে যে বড় প্রশ্নগুলো আছে সেগুলো যারা ভালো করে প্র্যাকটিস করছো, যদি ভালো করে প্র্যাকটিস তোমাদের থাকে তাহলে 2 নম্বরের বেশিরভাগ প্রশ্ন তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। কারণ এখানে বেশিরভাগ 2 নম্বরের প্রশ্ন কিন্তু বড় প্রশ্ন থেকেই কিন্তু করা হয়। যেমন ধরো শিক্ষাগত নির্দেশনা বড় প্রশ্ন,
শিক্ষার বিভিন্ন স্তরের শিক্ষাগত নির্দেশনার কাজ, বড় প্রশ্ন একটা। যদি পরীক্ষাতে আসে শিক্ষাগত নির্দেশনার কাজ লেখো দুটি, তোমরা ওখান থেকে যে কোনো দুটো কাজ লিখে দেবে। একই রকমভাবে বৃত্তিমূলক নির্দেশনা, এটা বড় প্রশ্ন আসে পরীক্ষাতে, 10-এ আসে। যদি পরীক্ষাতে দুটো তোমাদের এখান থেকে শর্ট কোশ্চেন জানতে চাই যে বৃত্তিমূলক নির্দেশনা দুটি কাজ লেখো, তোমরা এই বড় প্রশ্ন থেকেই কিন্তু কেটে দুটো কাজ কিন্তু তোমরা লিখে দেবে। তোমাদের যে 2 নম্বরের প্রশ্নগুলো দিলাম, আশা করি তোমরা যদি ভালো মতো প্র্যাকটিস করে যাও, এর মধ্যে তোমরা বেশিরভাগ বড় প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। সবাইকে নমস্কার।